হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সহজ একটা তেহারির রেসিপি। আপনারা হয়তো অনেকেই মনে করেন তেহারি না জানি বানানো কতই না কঠিন, আর এটা বানাতে না জানি কত কী না মশলার প্রয়োজন হয়। কিন্তু আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া মশলায় তৈরি হবে খুবই কম খরচে এই তেহারি। আর এটা বানানো এতটা সহজ যে যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। তেহারি বানানোর জন্য প্রথমেই যে গোটা মশলাগুলো লাগবে সেগুলো দেখে নিই। তার জন্য প্রথমেই লাগবে 5 থেকে 6টা তেজপাতা, 1 টিস্পুন পরিমাণ গোলমরিচ আর 2টো স্টার অ্যানিস, 8 থেকে 10টা লবঙ্গ, 6টা দেখতে পাচ্ছেন সবুজ এলাচ নিয়েছি, আর 2টো নিয়েছি বড় এলাচ, আর 4 টুকরো দারুচিনি। আর তবে এখানে স্টার অ্যানিস আর বড় এলাচ যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কোনো ব্যাপার নেই, এটা স্কিপ করতে পারেন। এখন চলুন রান্নায় চলে যাই। আমি এখানে 2 কেজি পরিমাণ মাংস রান্না করব। তার জন্য প্রথমেই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরষের তেল। এখানে অবশ্যই করে সরষের তেলই ব্যবহার করবেন, এতে করে টেস্ট অনেক ভালো আসবে। এখন সমস্ত গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, মানে কাপে করে মাপলে এটা পুরো 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা হালকা নরম হয়ে আসে। তবে পেঁয়াজটার কালার চেঞ্জ করতে হবে না। এই যে দেখুন, পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে এর মধ্যে আমি 2 কেজি পরিমাণ মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত না মাংসটার কালারটা চেঞ্জ হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মাংসটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, মাংসটা আমি যে পাত্রের মধ্যে দিয়েছি, আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে। তবে আপনারা যখন রান্না করবেন প্রেসার কুকারটা একটু বড় সাইজের নেবেন, তাহলে নাড়াচাড়া করতে কিন্তু সুবিধা হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন বাকি যে গুঁড়ো মশলাগুলো সেগুলো ধীরে ধীরে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। ঝালটাও আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জায়ফল আর জয়িত্রীর পাউডার। এবার এই সব মশলাকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মাংসটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। এইভাবে কষাতে কষাতে দেখুন মাংসটা থেকে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এই সময় মাংসটাকে সেদ্ধ করার জন্য এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। এখানে অবশ্যই করে কিন্তু গরম পানি ব্যবহার করবেন, এতে করে মাংসের টেস্ট অনেক ভালো থাকবে। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মাংসটাকে 5 মিনিট রান্না করব, তাতেই কিন্তু মাংসটা যতটা সেদ্ধ হওয়ার দরকার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর 5 মিনিট মাংসটা রান্না হওয়ার পরে এদিকে দেখুন, আমি এখানে 2 কেজি পরিমাণ পোলাওয়ের চাল আধ ঘন্টা ভিজিয়ে তারপর পানিটা ঝরিয়ে এখানে রেখে দিয়েছি। আর এদিকে চলুন দেখে নিই প্রেসার কুকারটার কী অবস্থা। এই যে দেখুন, মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা রান্না করলে তখনই বুঝতে পারবেন এটা যে কতটা সুন্দর সুগন্ধযুক্ত হয়। আর মাংসটা কিন্তু এখনও একদম নরম হয়নি, বেশ কিছুটা বাকি আছে। এটা আমি পরবর্তী রান্নার সময় মাংসটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন একটা রান্নার জন্য গ্যাসের মধ্যে বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু নর্মাল গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি আর এলাচ। এগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে। চালটা এভাবে করে ভেজে নিলে কিন্তু পোলাওটা খুবই ঝরঝরে হয়, আর এতে করে চালের মধ্যে একটা সুগন্ধও অ্যাড হয়ে যায়।
তো বেশ কিছুক্ষণ ধরে চালটাকে এভাবে আপনারাও একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু ভাতটা অনেক বেশি ঝরঝরে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে 2 কেজি চালের জন্য যেই মগের মধ্যে আমি চালটা মেপেছিলাম সেই মগের ডবলের থেকে একটু কম পানি আমি এখানে ব্যবহার করেছি, যেহেতু মাংসের মধ্যেও আমার কিছুটা ঝোল অবশিষ্ট আছে। তো সেই রকম আন্দাজ করে ডবলের থেকে একটু কম পানি আপনাদেরকে ব্যবহার করতে হবে। মানে 2 কেজির যে পাত্রে আমি চাল মেপেছিলাম সেই পাত্রের 2 মগ পানির থেকে একটু কম পানি আমি এখানে ব্যবহার করেছি। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 8 থেকে 10টা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ। লবণটা অবশ্যই এখানে বুঝে ব্যবহার করবেন, যেহেতু মাংসের মধ্যেও পর্যাপ্ত পরিমাণে লবণ দেওয়া আছে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এতে করে কিন্তু পোলাওয়ের স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। এখন এটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে চালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই সময় গ্যাসের তাপমাত্রা কিন্তু হাইতে থাকবে। এই যে দেখুন চালটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই রান্না করে রাখা মাংসটা। মাংসটা কিন্তু এখনই মেশানোর প্রয়োজন নেই, এভাবেই রেখে দেবেন আর ঢাকনাটা বন্ধ করে দেবেন। এতে করে কিন্তু চালটা পারফেক্টভাবে সমস্ত জায়গায় কুক হতে পারবে। আর না হলে এখনই মিশিয়ে দিলে মাংসের গায়ে যে চালগুলো লেগে যায় সেটা কিন্তু শক্ত থেকে যায়। এই যে দেখুন 5 মিনিট পরে আমি আলতো হাতে একটু ভাত আর মাংসটা মাখিয়ে নিচ্ছি। এতে করে ভাতের মধ্যে যে অবশিষ্ট পানিটা আছে সেটাও তলার দিকে চলে যাবে আর তলা থেকে চালটাও কিন্তু পোড়া লেগে যাবে না, আর মাংসটাও ধীরে ধীরে আস্তে আস্তে পুরো ভাতের সঙ্গে মিশে যাবে। এই যে দেখুন এভাবে খুবই আলতো হাতে ভাতটাকে একটু ওপর নিচে করে দেবেন, তাহলে কিন্তু ভাতটা ভেঙে যাবে না, ঝরঝরে থাকবে। এভাবে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা বন্ধ করে এটাকে একদম লো হিটে আরও 5 মিনিট দমে রাখতে হবে, তাহলেই কিন্তু একদম ঝরঝরে এই ভাতটা তৈরি হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, দেখুন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাই। ভাতটা কিন্তু পুরোটা পানি সুন্দরভাবে শুষে নিয়েছে আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে ভাতটা। যদিও এখন ভাতটা খুবই গরম আছে, দেখতে পাচ্ছেন পুরো ধোঁয়া উঠছে, তবে এটা আরেকটু ঠান্ডা হলে ভাতটা ধীরে ধীরে আরও ঝরঝরে হয়ে যাবে। আর এর সুগন্ধ তো যা বেরিয়েছে আপনাদেরকে মুখে বলে বোঝানোর না। অবশ্যই একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু হয়। আর বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়েই খুবই সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই তেহারি, আর বানাতেও কিন্তু একদম কম সময় লাগে। রেসিপিটি কেমন লাগলো তার নিচে কমেন্ট করে জানান, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে আবারও একটি নতুন ভিডিও বানানোর জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।